আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আপনারা জানেন 50 বছরের অধিক কাল ধরে কোরআনের ময়দানে বাংলাদেশের সর্বত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন। তার বিরুদ্ধে 170টি হরতাল আহ্বান করা হয়েছে, 170টি হরতাল সফল হয়েছে, আর 170টি মাহফিলও সেই সময় সফল হয়েছে। সেই মাহফিলগুলোতে আব্বা বলতেন হরতালও সফল, মাহফিলও সফল। এই মাহফিলের জগতে থাকার পর বলেন তো কেন তাকে হত্যা করার চক্রান্ত করা হলো? বলতে পারবেন? কারণ তিনি বাংলার এই মাটিতে কোরআনের আলোকে উজ্জীবিত করতে চেয়েছিলেন। তিনি কোরআনের মাহফিলগুলোতে কোরআনের বাণী বলতেন বিধায় সহস্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইয়েরা আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখির হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। তিনি কোরআনের কথা বলতেন বলেই আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে যে শিরক চালু করা ছিল, সংসদ সদস্যরা সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হতো, সেই শিরকের সমূলে উৎপাদন করে দিয়েছিলেন। যেহেতু তিনি সর্বত্রই কোরআনের বাণী এবং কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, সেই কারণে কোরআনের বিরোধীকারীরা, নাস্তিকেরা, রামবামেরা তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে, নিকৃষ্ট মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে 13টি বছর বন্দী করে রেখেছিল। 13 বছর বন্দী করে রেখেছেন, তার আগে 4 বছর কোনো ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই। যদি আজকে ওই 15-16টি বছর ময়দানে থাকতেন, তাহলে 15 বছরে অন্তত 15টা মানুষ দ্বীনের শিক্ষা পেতেন, কোরআনের আলোয় আলোকিত হতে পারতেন। ওই একই ষড়যন্ত্র বারবার করে আসা হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে আলেমদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার আলেমের করিমদের বিরুদ্ধে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যে সমস্ত দল আছে, সেই সমস্ত দলের বিরুদ্ধে। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কতগুলি নেতাকে একে একে করে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা সেই সমস্ত হত্যার এক একটা করে বিচার করব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার স্বপ্ন ছিল এইখান থেকে তার মতন করেই এক একজন আলেম গড়ে সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াবেন। আমরা কি সেই কাজ করব? আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এইরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। উদাহরণস্বরূপ বলতে হয়, এটা ঢাকার বুকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে 4 দলীয় জোট সরকার ছিল, তখন একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সেই একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি? বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। এবং তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন শুধুমাত্র আল্লামা সাঈদীর জন্য এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হলো। যে ব্যক্তিটি কোরআনের জন্য এইভাবে নিজেকে বিলীন করলেন, সেই ব্যক্তিটিকেই 15টি বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। আমরা সেই ব্যক্তির ইনশাআল্লাহ প্রতিটি দিনের হিসাব নিব। যখন 28শে অক্টোবরে তার রায় দেওয়া হলো, 28শে ফেব্রুয়ারি, তখন বিনা বিচারে অসংখ্য নারী শিশুকে হত্যা করা হয়েছে। এরপর যখন আব্বার সাথে দেখা করতে গেলাম, তখন আব্বা বলছিলেন কতগুলো মানুষ আমার জন্য জীবন দিয়ে দিল, কতগুলো মানুষ কোরআনের জন্য জীবন দিয়ে দিল, কিন্তু সর্বপ্রথম আমার জন্য জীবন দিয়েছিলেন তার বড় ছেলে, আমাদের এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা রফিক বিন সাঈদী। আপনারা দোয়া করবেন রফিক বিন সাঈদীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। এই প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন।
আমরা মাগরিবের নামাজ দেরি করেছি, কারণ এই মসজিদটা অনেক ছোট, আমরা আপনাদের সকলকে স্থান দিতে পারতাম না। আপনারা দোয়া করবেন এই মসজিদকে ভেঙে আমরা যেন একটা বড় মসজিদ এখানে তুলে দিতে পারি, এই প্রতিষ্ঠানকে যেন একটা বিশ্ববিদ্যালয়ের মানে যেন নিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানগুলোকে সারা বিশ্বের বুকে পরিচিত করে দেওয়া, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করা। আপনারা জানেন খুলনায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরপর 3 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে। এই বছরও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের প্রিন্সিপাল সাহেব পুরস্কার পেয়েছেন। আল্লাহর রহমতে আমরা এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেছি। গত 13টি বছর নানান ধরনের জুলুম নির্যাতন হয়েছে, নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। আগামীতে কি আপনারা এইভাবেই সহযোগিতা করবেন কিনা? আপনারা আগামীতেও এইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এর মান আরো উপরে যাবে, অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আপনাদের পিতামাতার জন্য যেভাবে দোয়া করেন, ঠিক সেইভাবেই আল্লামা সাঈদীর জন্য দোয়া করবেন। এবং এই কবরস্থানের মধ্যে আরো অনেকেই শুয়ে আছেন। আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার ভাবি দুনিয়া থেকে বিদায় নিছেন। এই মামলার কারণে আমরা নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে এমন কোনো লোক পাওয়া যাবে না যে আমি যদি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে সমস্ত হাতই উঠে গেছে যে আমাদের নামে মামলা নাই, এরকম লোক পাওয়া যাবে না। আছে? আপনাদের নামে সবার নামে মামলা আছে না? আছে। এই মামলাগুলো যেন সব নিষ্পত্তি হয়। এই সরকারের আমলে যেন আগামী গত যে 13টি বছর একের পর এক মামলা দিছে, সেই সমস্ত মামলা যেন নির্বাহী আদেশের সমস্ত মামলা যেন নিষ্পত্তি করে দেওয়া হয়। এবং যত রাজনৈতিক নেতৃবৃন্দ বন্দী আছে তাদেরকেও যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের এখনো একজন আমাদের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বন্দী করে রাখা হয়েছে, তাকেও যেন মুক্তি করে দেওয়া হয়। এবং অনেক আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বন্দী আছেন, তাদেরকেও মুক্তির ব্যবস্থা যেন করা হয়। আমরা দোয়া করব। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়ে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।